এ আমার প্রবাসী ভাইরা, আমি জানি আপনাকে কুমিল্লা মুরাদনগর বেশিরভাগ প্রবাসী ভাইরাই থাকে, আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাই। বিদেশের মাটিতে তোমাদের কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা প্রবাসীর কষ্ট যদি তার বিবি জানতো, কোনোদিন স্বামীর একটা টাকাও খারাপ রাস্তায় খরচ করতো না। প্রবাসীদের কষ্ট আমার মালিক ছাড়া কেউ জানে না। বালিশটা মাথায় নিয়ে রাতের অন্ধকারে যখন প্রতিদিন তার চোখের সামনে কামের ফাঁকে ছোট বাচ্চার চেহারাটা ভাসিয়া উঠে, জনম দুঃখিনী মায়ের চেহারাটা মাঝে মাঝে প্রবাসীর চোখের সামনে ভেসে উঠে, দুই নয়নের পানি দিয়ে বালিশ ভিজায় আর কান্দে আর বলে, মালিক রে, অসুস্থ হইলে টাকা পাঠাইতে পারি কিন্তু চোখে দেখতে পারি না, তুমি তোমার কুদরতি চোখ দিয়ে আমার মা বাবারে ভালো রাখো। প্রবাসীদের বেদনা আল্লাহ ছাড়া কেউ জানে না রে যুবক ভাই। ওই বাবা আমার কাছে টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর, গত 2 মাস আগে আমার ছেলেটা মারা গেছে। এই কথা বইলেই বাবা স্টেজে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে বাবা। তখন আমার মনে পড়ে গেছে আমার বিশ্ব নবী একটা কথা বলে দিয়ে গেছে, পৃথিবীর সবচাইতে করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ। ঠিক না বেঠিক? জোরে বলেন। সবচাইতে বাড়ি বোঝা সন্তানের লাশের বোঝা বাবার কাঁধে। আমি এখন আপনাদের সামনে হাদিস থেকে বাজান তুলে ধরছি। আমার নবীর ছেলে সন্তান হলো বাজান রে 3 জন, মেয়ে সন্তান হলো 4 জন। মোট কয়জন সন্তান? এ সবাই বলেন কয়জন? 7 জন ছেলে সন্তান আমার নবীর। 7 জনের মধ্যে আমার নবীর 3টা ছেলে সন্তানই মারা গেলেন। মদিনায় হিজরতের পরে আমার নবীকে আল্লাহ একটা সন্তান দান করেছিলেন, ছেলে সন্তান। আমি কেন বলছি আজকে মনে মনে ভাবো, বিশ্ব নবী ইন্তেকালের সময় রবিউল আউয়ালের 12 তারিখ ওই কষ্টটা সহ্য করতে পারে নাই। ওই বাবার কথা আমি কেন বলছি শোনো যুবক ভাই, তুমি একদিন বাবা হইবে, তুমি একদিন সন্তানের বাবা হইবা। আমার নবী একজন বাবা ছিল। আমি যখন এই কৃষ্ণপুর পূর্বপাড়া মসজিদে 11টার সময় আসিয়া বাবা রেস্ট লইতেছিলাম, একটা ছেলে আমার বাম পাশে বসা দীর্ঘ সময় আমার খেদমত করছে। বাবা প্রতিদিন মাহফিল, তো বক্তাদের সাথে যদি আল্লাহ রহমত না থাকতো একটা বক্তাও সুস্থ থাকতো না। প্রতিদিন ফজরের টাইমে বাসায় যাই, প্রতিদিন ফজরের টাইমে বাসায় যাই। আজকে এইটা দিয়া 3টা মাহফিল, বডিতে একটা। এমন তো না যে গাড়িতে বইয়া চাকার মতো একটা পাল্টা মনে গলাটা পাল্টাই আর একটা লাগে রেডি করবো, এমন তো সিস্টেম নাই বাবা। আছে এই যে আমার বক্তা ভাইরা বাংলাদেশে যারা বড় বড় বক্তা, এদের জন্য দোয়া করে নামাজ পড়ে বাবা। আমাদের আওয়াজ এখনো মাঠে ময়দানে আছে বিদায়, মাঠে ময়দানে আছে বিদায় এখনো হারাম খোর, জুয়া খোর, মাগি খোর, মদ খোর, বোতল খোর, আলেমুল আমারে যারা কষ্ট দেয়, এগুলো এখনো পর্যন্ত আমাদের হুঙ্কারে এখনো সোজা আছে। কথা বলো না কেন? তা না হলে মুমতাজের মতো একটা নটটুকি এ সংসদে দাঁড়ায় কয় বুখারী শরীফ পড়ছি, মিশকাত শরীফ পড়ছি, মিশকাত শরীফে বলে সিয়াসাত তার কিতাব। দাঁড়ায় দাঁড়ায় আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেয়, আমাকে গলায় রশি দিয়ে মরা উচিত। কথা কন না কেন? আস্তে কথা কবা, লুলো হইয়া মরবা। এ মুসলমানের পোলা, বাঁচার মতো বাঁচবো তো একদিন বাঁচবো। কথা কন না কেন? আলেমুল্লাহ মারে জেলখানায় দিয়ে লাভ নাই। এরা জেলখানাতে বাইরাইব চোর, চোরটা বদমাশ হইয়া না, ওর আল্লাহর ওলি হইয়া বাইরাইব। কারণ জেল খাটা এটা আলেমুল্লাহ আমার একটা আকাবারের দিনদের সুন্নাত। ইমাম আবু হানিফার মৃত্যু হয়েছে জেলখানায়, ইমাম আহমদ বিন হাম্বলের মৃত্যু হয়েছে জেলখানায়,
ইমাম শাফির মৃত্যু হয়েছে জেল খাটতে খাটতে, ইমাম মুহাম্মাদের জীবন চলে গেছে জেল খাটতে খাটতে। আলেম ওলামা জেল ভয় করে না, আলেম ওলামা ভয় যারে করে তিনি আসমানে। কথা ঠিক না ঠিক? এদের বিরুদ্ধে যত মামলা হামলা হবে তাদের ঈমান আরো তত শক্ত হবে। যত ঈমান দিবেন তত ঈমানের বাটা তত বেশি বাড়বে। আলেমদের বিরুদ্ধে এখনো পর্যন্ত নাস্তিকগুলো কথা কয়, জীবন জাগার থাক, নাস্তিকগুলো জবাব দেব জুতা দিয়ে। কে রাজি আছো? দুই হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। রাখ রাখ রাখ। আল কোরআনের আলো বহুত ঘরে ঘরে জ্বালাইছে, আর জ্বালার লাগবে না। শুধু একটা আওয়াজ দিয়ে ক, আলেম ওলামা কি চোর, বদমাইশ, হ্যাঁ গুন্ডা? এখনো পর্যন্ত হাতে কলেকশন লাগাইয়া, হেলমেট লাগাইয়া, বুকের মধ্যে বুলেট প্রুফ গেঞ্জি ভরাইয়া এখনো আদালতে নেন কে? আর পরিমরির মতো বিয়ের কোনো কাবিন নাই, কিচ্ছু নাই। হে বাইরে জেলখানা থেকে হাতে মেহেন্দি লাগায় মনে হয় বাসর ঘর করে বাইরে। দুঃখ কই থবর রে। তবে মনে রাখবেন মুসলমানের পোলা, এই দিনের বেলা বাদ জোহর আমার মওলাকে সাক্ষী রেখে বলে দিয়ে যাই, আলেম ওলামাকে যেই দেশে বেশি টর্চারিং করা হবে ওই দেশে অর্থনৈতিক ভাবে সর্বদিক দিয়া গজবে পরিণত হয়ে যাবে। এটা আমার বাপের বানানো কথা না, আমার বিশ্ব নবীর কথা। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যেই দেশে আলেমকে সম্মান করে ওই দেশে আল্লাহর রহমত নাযিল হয়। সেজন্য আমি নবীকে সম্মান করলো, নবীর আমরা দেখি নাই, আলেম ওলামার দিক তাকায় থাকলো মনে করবেন নবীর দিকে তাকাই রয়েছে। আলেম ওলামারে কখনো গালি দিস না যুবক। আজকে একটা পান্ডা পুন্ডার কথা শুনে আলেমদের বিরুদ্ধে কলম ধরিস না, আলেমদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিস না, আল্লাহর গজবে পরিণত হয়ে যাবি। যেই হাত দিয়া চাইবা একটা কমেন্ট করবি, হাত আমরা আল্লাহ অসল করে দিতে পারে কি পারে না? ওই যে মগাগুলো হাসতাছে, কয় হুজুর আপনাকে বিরুদ্ধে আমরাই কমেন্ট করি। কর না, জন্মের করা কর, প্যারালেছে মুরগি। কথা কর না কেন? এবার আমার দিকে তাকান। আমার বিশ্ব নবীর সন্তানের নাম ছিল ইব্রাহিম। কি নাম? নামটা কর না, মোহাব্বতে নর। আমার জীবনে যতবার মক্কা মদিনায় গেছি, আমার কলিজার টুকরার নবী ইব্রাহিম আমার নবীর সন্তান, ছোট্ট ছেলে, এর কবরের পাশে দাঁড়ায় আমি বহুত কাঁদছি। ছোট্ট একটা কবর ইব্রাহিমের, দেখবেন জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে, আমার নবী ওই কবরের পাশে দাঁড়ায় কাঁদছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কেন আমি কথাটা বলছি? এ ভাই কথা বলিস না ভাই, বউ এ দাদা ভাইরা বসে পড়ো। দাঁড়াই না থাকে বয় রে ভাই, কিয়ামতের মাঠে এইভাবে ঘামাইতে থাকবে। ঘামের চিন্তা করিস না, গরমের চিন্তা করিস না। শীতকালে তো সবাই ওয়াজ শোনে, গরমের মধ্যে আমার মওলার কথা কে শোনে এটা দেখে আমার আল্লাহ কবুল করেন। সরকার আমিন। আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। আমার পরে বাংলাদেশের সুর সম্রাট, যার সুরে এখনো জাদু মাখা কণ্ঠ, শোয়েব আহমদ আশরাফি আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। জমে জমে বসে থাকেন, গরমের ভিতরে আল্লাহর তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহ আপনি গরমের ভিতরে যখন বসাইছেন, শীতকালেও তো আর শুনান, আল্লাহ রসুলে আপনি ওই কিয়ামতের মাঠের গরম থেকে আমাদের হেফাজত করেন। আমার বিশ্বাস, মন যদি ঠিক থাকে, আলেমের প্রতি ভালোবাসা থাকে, আলেমরা অধিকাংশ মুসাফির থাকে ভাই। এই বক্তারা যাদেরকে তোমরা কথা শোনো, আমরা অধিকাংশ সময় মুসাফির থাকি। আজকেও তো আমরা মুসাফির। এই মুসাফিরদের সাথে তুমি যদি কথা শুনে আমিন আমিন বলো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তো আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে বসে আছে। ইন দি মিন টাইমে জিবরাইল আমার নবীকে শুনাই দিলেন, নবী গো আপনি তো খেজুরের পাটি বসে সাহাবীদেরকে তালিম করতেছেন। আমার নবী বললেন, জিবরাইল রে, যদি একটা কথা জানতে পারতাম মনে আত্মায় তৃপ্তি পাইতাম। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কেন 10টা কথা আমি উত্তর দিতে রাজি। শুধু বলো রে জিবরাইল, আমার গরিব উম্মত গুলোর অবস্থা কি হইব? আমার বিশ্ব নবী বললেন, আমার গরিব উম্মত গুলোর কি হবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গরিব উম্মত গুলা যদি কখনো কোনো মজমায় বসিয়া, যেমনি আপনার মজমায় বসিয়া আপনার সাহাবীরা আপনার সামনে বসিয়া তারা তালিম শুনতাছে,
দুনিয়ার কোন মজমায় যায় যদি তারা কোন আলেমের জবান দিয়ে তালিম শুনে, নবীজি এতটুকু করা যাবে যে রব্বুল আলামিন ওই ময়দান থেকে উঠাইয়া তাদের কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। কুমিল্লা মুরাদনগরের বাইরা, বিশ্বনবী এর কিছুদিন পরেই শুনতে পাইলেন নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম অসুস্থ। বাজান আমি আপনাদের সহজে বুঝাই দেই, এখানে অনেক দাড়ি বাবা বাজানদেরকে দেখতেছি, আমার কলিজার টুকরা দাদু ভাই নয়নমণি, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকেও দেখতেছি। যুবক ভাই, বাবার মনে সন্তানের কত কষ্ট তোমরা এখন বুঝবা না, যেদিন তুমি বাবা হয়ে যাইবা সেদিন বুঝবা বাবা তার সন্তানদের নিয়ে কত কষ্ট করে। সেদিন আমাদের কথা মনে করবা, তোমার বাবার কথা সেদিন মনে করতে পারবা। কিন্তু এখন বোঝার কোনো কায়দা নাই সন্তানের প্রতি বাবার কত বড় প্রেম ভালোবাসা। বিশ্বনবী তালিম করতেছে, হঠাৎ করে নবীর একটা নাতি দৌড়াই আসছে, নানাজি আমাদের ছোট মামা অসুস্থ, মনে হয় বাঁচবে না, দেখেন তো দিলের মধ্যে একটু পানি আসে কিনা। বাবা, দিলের পানি চোখ দিয়ে বের হলে জাহান্নামের আগুন হারাম। আমার নবী বলে, কে বলছো তুমি? হুজুর আমি যায়নাব। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমি যায়নাব উম্মি। বিশ্বনবী বলেন, যায়নাব রে তোমার কোন মামা? ইব্রাহিম মামা। কি হয়েছে তার? অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। বিশ্বনবী দৌড়াইয়া ঘরের মধ্যে ঢুকলেন, দেখে একটা লম্বা চাদর গায়ে দিয়ে ইব্রাহিমের শোয়া রাখছে। নবী আমার দৌড় দিয়ে যায় ইব্রাহিমের বডিটা বুকের সাথে লাগায়া, নবী আমার একটা চিৎকার দিয়ে বলে, মানি দুনিয়ার অধিকাংশ নবীর পোলা নবী হইছে, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোন নবী হবে না এটা আমি জানি, তবে অন্তত আমার ছেলের নবী বানাও বা না বানাও, আমার মনের আশা পুরো করার লাইগা অন্তত আল্লাহ তোমার জানা আছে সব নবীর পোলা তো অন্তত নবী হয় নাই, 5 জন পোলা হইলে 1 জন নবী হইছে, 2 জন হইলে 2 জনই হইছে, আমার 3 জন পোলা দিলা, একটা পোলাও তুমি বাঁচায় রাখলা না। ইব্রাহিমকে আমার নবী বুকের মধ্যে নিয়ে কান্দে। দুনিয়ায় সবচাইতে করুণ ইতিহাস, বাবার সামনে সন্তানের লাশ। আল্লাহ তুমি আমারে দিছিলা, নিয়ে গেছ, কিন্তু যদি ওহির দ্বারা আমারে জানাইতা, আবার এই সন্তান ইব্রাহিম কিয়ামতের মাঠে আমার উম্মতের নাজাতের ওসিলা হবে কিনা। যেই বিশ্বনবী ইব্রাহিম মৃত্যুর পরেও বলে আমার উম্মতের নাজাতের ওসিলা হবে কিনা, আজকে বাংলার জমিনে মৃত্যু ছেলে আল্লাহর রাস্তায় দেওয়ার পরে উম্মতকে ভোলে না। আমার ওই নবীর বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক বাবা এখনো গালি দেয় চরিত্র লইয়া। যুবক আস্তে কথা বলিস না। ভারতের ভিতরে একটা নর্তকী আমার বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা কয়, আমার নবীর চরিত্রে বলে ভেজাল আছে, এই জন্য আয়েশাকে 6 বছর বয়সে বিবাহ করছে। 53 বছরের নবী আমার মা আয়েশারে বিবাহ করছে বলে যৌবনের তাড়নায়। কুমিল্লা মুরাদনগরের যুবক ভাইরা, আমি জানি তোদের ইমানের প্রতি অনেক ভালোবাসা আছে, আমার নবীর প্রতি তোমাদের ভালোবাসা আছে। যদি ওই নূপুর শর্মার মতো কোন নাস্তিক বাংলার জমিনে কুমিল্লায় জন্ম নেয়, ওরে পুইতা ফেলবো, ওরে পুইতা ফেলবো। রাজি আসো না নাই? এবার দেখায় দেয় কে কে রাজি আসো, আল্লাহকে দেখায় দেয়। কিরে এখন তাকবীরদের মতো কেউ নাই? এ সান্দু একদিকে রাখ না ভাই। মারহাবা। আমি আপনার লেগে দোয়া করি, কি লেগে জানেন? আপনার সাইডে যুবক এখানে বয়ে রয়েছে, তাকবীর দিতে সাহস পায় না, ও ভাবতেছে এই তাকবীর মাকবীর দিয়ে যৌবন খোয়াইয়া লাভ কি?
এটা ভাবতাছ না তোকে যৌবন ফেসবুকের পিছনে শেষ। কথা কন না কেন? এই বেটা, ফেসবুক দিয়ে নফল নামাজের সওয়াব পাওয়া যায়, কথা বলো না কেন? আবার ফেসবুক দিয়ে জাহান্নাম কেনা যায়। ফেসবুক দিয়ে নফল নামাজের কেমনে সওয়াব পাবি? আলেম ওলামার পক্ষে একটা স্ট্যাটাস দিবি, আলেম ওলামার পক্ষে, কোরআনের পক্ষে এক একটা কমেন্ট করবি। ওই বাতিলগুলা দেখবো যে এখনো কোরআনের প্রেমিক পৃথিবীতে আছে। দেখো না কোরআনের প্রেমিক আছে না নাই, প্রমাণ হয়ে গেছে বেটা। এই যে মাসখানি আগে 8টা সেরি, 8টা লেডিস, 8টা দেশের লাগে 11টা সেরি ফুটবল খেলা একটা বড় লই আইছে। কথা কষ্টাকে ওরে আল্লাহ রে, হ্যাঁ বাসে ছাদে উড়াইয়া কি ড্যান্স, কি ড্যান্স মারছে তোর মতো কলেজের পোলাপান। আল্লাহর কি কুদরত। হে 2 দিন ওই দিনের পরেই সালেহ আহমেদ তাকরিম বাংলাদেশের এয়ারপোর্ট থেকে নামছে। ওই লেডিস গুলার প্রেম ভালোবাসা সব বিদায় হয়ে গেছে। বোঝা হয়ে গেছে আমার যুবক ভাইরা, আমার কলিজার এই ভাইগুলি কোরআনের পক্ষে, তারাও মিছিল দিছে, তারাও মিটিং করছে, তারাও এয়ারপোর্টে দাঁড়ায় রয়েছে, সারা রাত কোরআনের পাখির জন্য দাঁড়ায় রয়েছে। এর দ্বারা সরকার বুঝে ফেলছে যে খালি ওই প্লেয়ার গুলার নাচে না, আপামান জনসাধারণ আমার যুবকরা কোরআনের পক্ষেও নাচে। কথা বলে না কেন? যারা এখনো পর্যন্ত কোরআনের প্রেমিক হিসাবে যেই যুবকগুলো এখন এই গরমের মধ্যে বসে আছে, এদের পকেটে 10টা টাকাও কেউ দেয় নাই, 100 টাকা ভাড়াও দেয় নাই। এরা শুধু আসছে কোরআনের প্রেমে, এরা শুধু আসছে আলেমের প্রেমে। এই মিডিয়াগুলো আলেমের প্রেমে আসছে। বাংলাদেশের যত এমপি মন্ত্রী বলো কেন, একটা মিডিয়া ওদের কাছে আসবে না টাকা দিয়া ছাড়া। আর এই মিডিয়াগুলো আমাদের পিছনে টাকার বিনিময়ে ঘোরে না, টাকার বিনিময়ে এরা ঘোরে না। কোন মিডিয়া আছে আখিরাতের চিন্তায় ঘোরে, আছে না নাই? যারা আখিরাতের চিন্তা আলেম ওলামার প্রেম লাগাইয়া ঘুরে, সাইনবোর্ড লাগাইয়া মিডিয়া লইয়া, দেখবেন এরা জীবনে না একদিন ডেভেলপ হতে পারে। আল্লাহ তার ব্যবসায় বরকত দান করে, এর দ্বারা তার রুটি রুজির ব্যবস্থা আল্লাহ করে। কিন্তু দেখবেন কত বড় বড় এমপি মন্ত্রীরা টাকা দিয়ে মিডিয়া নেয়, আমাকে টাকা দিয়ে আনতে হয় না, এরা টাকা খরচ করে আসে। কথা বলেন না কেন? তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেছে হাফেজ তাকরিম যখন আসছে, এই যে গত 2 দিন আগে আসছে আবু রাহাত। আরে 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 এরা কি কোরআনের পাখি তা জানেন? এদের প্রত্যেকটার বাড়িতে যায় দেখেন ঠিক মতো ঘর নাই, খাবার নাই। এরা এমনই কোরআনের পাখি। আমার বাংলাদেশকে এমন ভাবে ওরা উজ্জ্বল করেছে, সারা পৃথিবীতে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ গরিব রাষ্ট্র হতে পারে, কোরআনের দিক দিয়ে তারা গরিব নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, ওই কোরআনের সম্রাট হলো বাংলাদেশে এখন। হাফেজ তাকরিম, সালেহ আহমেদ তাকরিম, ও যদি অসুস্থ না থাকতো 1 নাম্বার প্রাইজ আনতো। ছেলেটা ওখানের আবহাওয়ার সাথে ম্যাচ করে নাই, এসির মধ্যে থাইকে জ্বর এসে গেছে 160 ডিগ্রি, ওই জ্বর লইয়া ইন্টারভিউতে গেছে। প্রথম দিন তো জ্বরে কথাই বলতে পারে নাই, আর ওস্তাদ সাক্ষাৎকার দিছে, সারা পৃথিবী দেখছে এবং ওই দেশের বাদশাও দেখছে। ও যখন বাদশার সাথে সাক্ষাৎ করতে গেছে, ওর জবান দিয়ে ঠান্ডায় কথা বের হয় না। ওই ছেলে লাস্টের রাউন্ডে যাইয়া 3 নাম্বার স্থান অধিকার করছে। বাদশা এবং ওই দেশের ধর্মমন্ত্রী আশ্চর্য হয়ে গেছে, যেই ছেলের জবান দিয়ে কথা বের হয় না ঠান্ডায়, সেই ছেলে 3 নাম্বার গেছে। তখন ওর মাথায় হাত দিয়ে দোয়া করছে, আল্লাহ রহম, আল্লাহ মারহাম, আল্লাহ ওরে তুমি রহম করো, ওরে তুমি ভালো রাখো, ওয়ালাদিনা সালিহিনা, আল্লাহ ওরে ভালো সন্তান বানাও, নেককার বানাও, ওরে বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র বানাও। যদি ছেলেটা অসুস্থ না থাকতো, ও 1 নম্বরে যেত, তাহলে বোঝা গেল বাংলাদেশে যাদেরকে নিয়ে আপনারা না ফান, এদেরকে টপকাইয়া কোরআনের পাখিগুলো উপরে উঠতে পারে। যুবক কথা কয়, নাহলে লুলা হইয়া মরবি, কয়ে দিছি কথা ক, কথা কর, কথা কবি কি হিজলা কবি শোনে বাট পার গুলি কথা কও না হেনে বইয়া। যেই দিনকে আইছে ওই 11 জন খেলিয়ে 8টা দেশের লাগে কোরআনের পাখিগুলা 111টার লাগে খেলা ফাইনাল করে দিয়া
3 নাম্বার স্থান অধিকার করে খেলা ফাইনাল করে দেখাই দিছে। কোরআনের মাঠে খেলে উলামা একরাম দাড়ি টুপিওয়ালারা। এই দেশটি এত তাড়াতাড়ি দুর্বল ভাইবেন না। ওই যে হিজলা মায়ানমারের প্রেসিডেন্ট ওয়াং সংসুচি হিজলা ওর গায়ে নাই 13 কেজি গোশ। ও বাংলাদেশে মাঝে মাঝে চুলকায়, কথা কন না কেন? আরে আমাগো দেশের বিজিবির যদি মাননীয় আমার শাশুড়ি শেখ হাসিনা পাওয়ার দিয়ে দিত পুরাটা, জ্বর একটা করলে 10টা মারবি, 10টা লাগতো না, আমাকে একজন সৈন্য সোলজারই যথেষ্ট। কথা কম, একজনই যথেষ্ট। কারণ এই দেশে 360 জন বাদশাহ গোর গোবিন্দর 3 লক্ষ সেনা প্রধানের বিরুদ্ধে শাহজালাল মানে বিজয় সিনাই নিয়ে আসছে। আমার এই দেশে ইসলাম আনছে কোন সাহাবীরা না, এই দেশে ইসলাম আনছে অলিরা। অলিরা যদি তাকবীরের ধরি দিয়ে অস্ত্রবিহীন এই দেশে বিজয় আনতে পারে, আমার দেশের একটা নায়ক সোলজার, আমার দেশের একটা আর্মি পার্সন, বিজিবি পার্সন ওই দেশের 1000 বাহিনীর সাথে লড়তে পারে। আমাকে দেশলে টিক্স মারিস না, আমাকে দেশের মানুষ এখনো পর্যন্ত ইমানের বলে বলিয়ান। এই যে আমার যুবক ভাইদেরকে দেখা যায় ধাক্কা দিলে শীত হয়ে পারবো না, এগো ধাক্কাটা দিয়ে দেখ, এক ঘুষি মারবো তোর কলজা বলতে পেয়ে যাবে। গরমের ভিতর কষ্ট হইতেছে, এই তো আর মাত্র 2-3 মিনিট পরে নেমে যাবো। আরে হরে তাহলে আওয়াজ একটা দিয়ে তো এবার। এই যে 117 কয়েকদিন আগে আসছে 111টা, আবার 2 দিন আগে আসলো 117টা, তাহলে 111 আর 117 কত হইলো? ও এখন যাই আবার স্কুলে ভর্তি হোক, কত হইছে? তাহলে 228টা দেশের সাথে খেলা খেলে, কোরআনের খেলার মাঠে খেলা খেলা 228টা দেশের সাথে 3 নাম্বার পেরায় ফেললাম আমরা। ওই যারা ফুটবল খেলে ওরা কোনায় বইয়া খেলে, কথা কন না কে? আর যারা কোরআনের খেলা খেলে এরা এমন জায়গায় বইয়া খেলে যাকে পৃথিবীর সবাই চিনে, কথা কন না কেন? সৌদি আরব চিনে না এমন কোন দেশ নাই, পৃথিবীতে এমন কোন দেশ জন্ম নেয় নাই। এবং যেখানে ইন্টারভিউটা হয় উলামা একরাম তো ওই জায়গাটা চিনেন, যেই জায়গায় কোরআন নাযিল হয়েছে এবং এমন একটা অফিসে বসে কোরআনের প্রতিযোগিতাটা হয়, ওই জায়গাটাই তাফসিরে পাওয়া যায়, ওই জায়গাটাই সূরা সফফাত নাযিল হয়েছে। ওইখানে দাঁড়ায় আবু জাহেল আমার নবীরে বহুতবার অপমান করছে। কি মনে করলেন আপনি? সেই জায়গায় দাঁড়াইয়া কোরআন নাযিল হওয়া দেশে আমার কোরআনের পাখিরা, এই দেখেন পিছনের দিক তাকায় দেখেন কত কোরআনের পাখি একই ড্রেসে কোরআনের পাখির মতো বসে আছে। এরাই এই দেশের সন্তান, কথা বলেন না কেন? এরাই এই দেশের প্রেসিডেন্ট, এরাই এই দেশের জান্নাতি পাখি। এদেরকে জেলখানায় নিয়ে এদেরকে টিটকারা দিয়ে লাভ নাই। এদের যত টিটকারা দিবেন এদের ইমানের শক্তি তত বাড়বে। এ যুবক এবার তাকাবি, এই ছোট্ট ছোট বাচ্চারা যেই বয়সে কোরআনের মাজমায় আসছে, ঠিক এই বয়সে আমার নবীর সন্তান ইব্রাহিম দুনিয়ার থেকে চলে গেছে। আমার নবী ইব্রাহিমের লাশটাকে আমার দিকে তাকাও, তখন সবেমাত্র জানাজার হুকুম চালু হয়েছে। তার আগে জানাজার হুকুম ছিল না মক্কা জিন্দেগিতে। সবেমাত্র জানাজার অর্ডার পালন হয়েছে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে। আমার নবী ইব্রাহিমের লাশটাকে এইভাবে আমার দিকে তাকান, আমি প্রত্যেকটা ওয়াজে এটা দেখাইয়া মনে করাই দিয়া যাই, ভাই আমি ইলিয়াসুর রহমান জেহাদি আজকে নতুন জামা গাই দিয়া, দামি জামা গাই দিয়া তোকে স্টেজে বইছি। এমন একটা সময় আসবে সেই দিনকার জীবনের নতুন একটা কাপড় সেদিন আমিও পরবো, তুইও পরবি, এমন একটা সাদা কাপড়। আবার বিশ্বনবী ইব্রাহিমকে এমন একটা কাপড় পরিধান করাইয়া, নবীর রুমালটাকে সুন্দর করে পেঁচাইয়া কবরস্থানের দিকে আমার নবী নিজে লয়ে যাইতেছে। এখন দিলটা নরম করবা। আমি জানি না এই মাহফিলে কার জানো মা নাই বাবা নাই, ওই যে আমার বাবারা মাঝখানে বয়ে বয়ে কাম দেয়। বাবা দুনিয়া থাকার জায়গাটা, যুবক ভাই দুনিয়া থাকার জায়গাটা, ওই যে জামালপুরের ওই বাবার সন্তান প্রবাসী মারা গেছে, ওই বাবার চিৎকার এখনো আমার কলিজা আঘাত করে। বাজান রে, আমার নবী ইব্রাহিমের লাশটাকে এইভাবে বুকের সাথে লাগাইয়া জান্নাতুল বাকি কবরস্থানের দিকে যখন লইয়া যায়,
বারবার আমার নবী লাশের দিকে তাকায় আর বলে, আবু বকর রে, তোমরা আমারে জিজ্ঞাসা করো কেন আমার চোখ দিয়ে লেবুর রসের মতো পানি ঝরে। আমি আমার চোখ দিয়ে পানি ঝরাইতে চাই না, এমনি এমনি আমার কবর দিয়ে পানি ঝরিয়ে যায়। দুনিয়ায় কোনো বাবার যদি সন্তান মারা যায়, ওই বাবা যদি সন্তানের কথা মনে করিয়া কাদার চেষ্টা নাও করে, যদি বাবার চোখ দিয়ে এমনি এমনি অটোভাবে 2 ফোঁটা পানি পড়িয়া যায়, ওই বাবার চোখের পানির খাতির ওই কবরস্থানে সবাইকে মাফ করে দেয়। আবু বকর রে, তুমি তাকায়া দেখো, আমার ইব্রাহিম আমার চেহারার দিকে তাকায়া হাসতাছে। বাজান দেবার দিলটা নরম করবা। রবিউল আউয়াল নিয়ে কত ভণ্ডামি চলে গো বাবা। আমার বিশ্ব নবী 12 রবিউল আউয়াল যেদিন বিদায় নিয়ে যাবে, ওদিন আমার নবীর আহলে বায়াত যারা ছিলেন, আহলে বায়াত মানে ঘরওয়ালারা, আমার নবীর ঘরের মধ্যে যারা ছিলেন গো বাবা, তাদেরকে ডাকলেন। মা আয়েশার রানের উপর আমার বিশ্ব নবীর মাথাটা, মাঝে মাঝে আয়েশা নবীর মাথাটা বুকের সাথে লাগাইয়া চোখ দুটো বন্ধ করে কান্দে। 12 রবিউল আউয়াল যদি পালন করতে হয় এই বছরেই কৃষ্ণপুর পূর্বপাড়া মসজিদে বসিয়া বাবা একটা অর্ডার দিয়ে যাও। 12 রবিউল আউয়াল কোন আনন্দের দিন নয়, রবিউল আউয়াল হবে আমাদের শোকের দিন। কথা ঠিক না বেঠিক? যুবক ভাইরা, দিলটা নরম করে দেখো একটু চোখে পানি আসে কিনা। রবিউল আউয়ালের চাঁদে 12 তারিখ আমার বিশ্ব নবী যখন, ও বাজান 12 রবিউল আউয়াল বেলা 8টার সময় আমার নবী মৃত্যুর খাটে পড়িয়া গেলেন। অর্থাৎ সমস্ত ফেরেশতারা নবীর সাথে দেখা করে করে বিদায় নিতেছে গো বাবা। ইন দি মিন টাইমে জিবরাইল নবীর কাছ থেকে বিদায় নিতে আসছে। এই 23টা বছর আপনারে কষ্ট দিছি গো নবী, কত সুখে দুঃখে ওহী নাযিল করছি, আপনার পেটে খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায় ওহী নাযিল করছি। নবীজি আপনার কাছে আমি আর কোনোদিন আসব না, এই চিন্তা ভাবনা করিয়া জিবরাইল নবীর কাছ থেকে বিদায় নেয়। একটু পরে জিবরাইল ঘরে থাকা অবস্থায় আজরাইল চলে আসলেন। আজরাইলের সাথে আমার নবী কথা বলতেছে, আজরাইল রে, তুমি আমার সাথে একটা ওয়াদা দিবানি। আপনার সাথে কি ওয়াদা দিতে হবে নবী? এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আজকে সোমবার, আমি আমার উম্মতরে একটা জিনিস টিক্স দিয়ে যাই। সেই জিনিসটাকে কি নবী, আমার যত কষ্ট আছে মৃত্যুর যন্ত্রণা দিয়ে যাও। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার মতো দুনিয়ায় কোন মানুষ আল্লাহর এত ভয় করতে পারবে না। জিবরাইল রে, তুমি আমার সাথে একটা ওয়াদা দাও। আজরাইল, তুমিও তো আছো। আমার গরিব উম্মত গুলা যখন মৃত্যুর খাটে শুয়ে পড়বে, আমিও তো মৃত্যুর খাটে শুয়ে আছি। আমার উম্মত গুলা যখন মৃত্যুর খাটে শুয়ে পড়বে, আমার উম্মতের পাশে যখন তুমি আজরাইল পাশে বসিয়া যাইবা, আমার উম্মতের সামনে চোখ গরম দিয়ে কোনো কাজ করবা না। আমার উম্মতের সামনে চোখ গরম দিয়ে কোনো কাজ করবা না। আমার উম্মতের সামনে একবার একটা নাবালেগ বাচ্চার রূপে রূপান্তরিত হইয়া আসবা। আমার উম্মতের কপালে হাত দিয়ে আদরে শহীদ জানটা লয়ে যাইবা। 12 রবিউল আউয়ালে কেক কাটো, তোমরা পরানটা কোন জায়গায় রইয়া কাটো। ও আমার দাড়ি টুপিওয়ালা ভাইরা, আশেকে রাসূল, আপনারা কিসের আশেকে রাসূল? আমার নবী 12 রবিউল আউয়াল কান্দে আর আমরা কেক কাটি আর হাসি। শুধু রবিউল আউয়ালে মনে করে দেয় রে দাদা ভাই, কুমিল্লা মুরাদনগরে আমি আপনাদের একটা সাক্ষী রাইখা যাই। এই বিশাল বড় সম্মেলনে আমার কলিজার টুকরা হুমায়ুন সরকার ভাই এক একটা বক্তারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে বাবা। এই গরমের মধ্যে আমি হুমায়ুন সরকার ছাড়া চ্যালেঞ্জ করে গেলাম, এই গ্রামে অন্য কোনো কুতুব নাই এইভাবে এত বক্তা হাজির করতে পারে। আমি চ্যালেঞ্জ করে গেলাম। ইলিয়াস রহমান জিহাদি বেলা 11টার সময় মসজিদে পয়রা থাকা, এই টাইমে আমার নাই। একমাত্র হুমায়ুন সরকারের দ্বারাই সম্ভব হয়েছে, আল্লাহর মেহেরবানির পরে। কথা বলেন না কেন? হুমায়ুন সরকারের ক্ষমতা নাই, তা আলেম ওলামার সাথে ভালো সম্পর্ক আছে, তাই আসি।
শুধু আপনাদের খেদমতে আরজ করি 2 ফোঁটা চোখের পানি এখন ফেলবেন। এখানে আসার পরে অনেক ছেলে আমার কাছে বলছেন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, একটু মা বাবার ওয়াজ করেন। মা বাবার ওয়াজ আমার কাছে কি শুনবি ভাই, আমারই তো মা নাই। একটা মিডিয়ার ছেলে, হয়তো তার দেখলে আমি চিনবো, ও বলে হুজুর আমি অনেক দূরের থেকে আসছি, আমি নতুন মিডিয়ায় নামছি, আমি মিডিয়ায় নামার আগে নিয়ত করে আসছি যারা মায়ের ওয়াজ করে আমি ওই বক্তাদের ওয়াজ রেকর্ড করে ছাড়বো। হুজুর আপনি আমার একটা ওয়াজ শুনে আমি সারা রাত কাঁদছিলাম। আমি বললাম মিডিয়ারা তো সহজে কান্দে না রে ভাই, ওরা তো বক্তাগুলো খেলে, বক্তারা কান্দে মাগার মিডিয়ার ক্যামেরাম্যানরা কান্দে না। কি লেগে জানেন? ওরা ক্যামেরা ওই সময় ঘুরায়, ওরা কান্দে না। এ মুসলমানের পোলা, ওরা কান্না রেকর্ড করে পৃথিবীতে পৌঁছায়, কিন্তু ওরা কান্দে না। আইসে গেছে। আমি 2 মিনিটে শেষ করে দিব, শুধু একটা কথার উত্তর চাই। এই জমিনের মালিককে সদা সর্বদা মনে রাখবা দাদা ভাই, সদা সর্বদা মনে রাখবা এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো আমার বিশ্বনবী। কথা বলতে হবে। এই বছর 12 রবিউল আউয়াল যেভাবে ভণ্ডগুলা পালন করছে মাইনা নিছি, আগামী বছর যদি কেক কাইটা 12 রবিউল আউয়াল কেউ পালন করে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ, অন্তত এই জবান দিয়ে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো কি পারবো না? জোরে বলো, পারবো কি পারবো না? তোমাকে ওই দৃশ্য দেখে যারা রবিউল আউয়াল না খালি যাগো জন্মবার্ষিকীতে কেক কাটে, ওই বদমাশগুলা ভাববো যে জন্মবার্ষিকীতে কেক কাটা জায়েজ আছে। হালাকে বাংলাদেশের কোন আলেমের জন্ম তারিখে দেখবেন না কেক কাটে। কথা কর না কেন? আহমদ শফি সাহেবের জন্ম তারিখ নাই, আল্লামা শামসুল হক ফরিদপুরের জন্ম তারিখ নাই, আমি ইলিয়াস রহমান জিহাদির জন্ম তারিখ নাই, সুবাহ আহমদ আশরাফির কি জন্ম তারিখ নাই, সাজিদুর রহমান সাহেবের জন্ম তারিখ নাই, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম শাইখুল উলামা শাইখুল হাদিস তার জন্ম তারিখ নাই। আজও পর্যন্ত শুনছেন কোন আলেমুল আমার জন্ম তারিখে কেক কেটে হাতে তালি না? শুধু আমি তোমাদেরকে একটা দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনে যাইতে চাই, এটা ইহুদিদের প্রথা, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমার নবী ওদের কাছে যেরকম প্রিয়, আমার কাছে এরকম প্রিয়। আমার নবীর জন্ম তারিখ নিয়ে ভণ্ডামি করবি, রবিউল আউয়ালের চাঁদে ওয়াদা দিয়ে গেলাম লাস্ট ফিনিশিং এসে, আমার নবীকে নিয়ে ভণ্ডামি করলে আমরা অন্তত আশেকে রাসূলরা তোকে একটারও ছাইরা দিব না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও মুসলমান। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ তাআলা। আবার যদি কোনোদিন, গত বছর ওয়াজ করছিলাম সবার নেক্সটে, এবার ওয়াজ করলাম সবার আগে। গত বছর করছি সবার পরে, এবার করলাম সবার আগে। দোয়া করবেন, যদি আবার দাওয়াত দেয় আবার আসবো। মা প্রেমিক ভাইদের প্রতি আমার দাবি থাকবে, যতদিন পর্যন্ত মা বাবা বেঁচে আছে খেদমত কইরো।